নানা মশলা দিয়ে জমিয়ে মুড়ি মাখছেন জাহাঙ্গীর আলম। একসময় মুড়ি বিক্রি করেন শুনে বাসা ভাড়া দিতে চাননি বাড়িওয়ালা। আজ এই মুড়ি ভাগ্য ফিরিয়েছে তার। অনেকে পাগল বলছে, অনেকে বাসা ভাড়া দেন জাল মুড়ি বিক্রি করে দেখে। অনেক 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 ধরনের অপমান আমার সহ্য করতে হয়েছে। মাত্র একজন বসতে পারে এমন একটি 4 ফুট প্রস্থের দোকানে করছেন বাজিমাত। ছোট এই জায়গাতে বড় ধামাকা করেছেন জাহাঙ্গীর। আমি এই ছোট দোকান থেকে স্বাবলম্বী 4 ফুটের একটা দোকান আমার এই বুড়ি মামা। এখানে অনেকে অনেক কথা বলছে আমাকে জীবনে যে একটু এখানে দোকান দিয়ে কি হবে, কি আছে এই দোকানে, কিন্তু এই দোকান দিয়ে আমরা সর্বোচ্চ মুড়ি আইটেম, সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত মুড়ি আইটেম তৈরি করছি। মাটির বাটিতে প্রায় 36 রকমের মুড়ি পরিবেশনা করেন জাহাঙ্গীর। 36 ধরনের মুড়ির আইটেম নিয়ে গড়তে চাইছেন ওয়ার্ল্ড রেকর্ড। এখন পর্যন্ত আমাদের এখানে 36টা মুড়ি আইটেম পাওয়া যায়, লোকাল ঝাল মুড়ি, অস্বাস্থ্যকর পোড়া তেল ছাড়া। আশেপাশের স্কুল, কলেজ ও কোচিং সেন্টার ছুটি হলেই আড্ডা বাড়ে মুড়ি মামার দোকানে। শুধু শিক্ষার্থী নয়, এই আড্ডায় হাতে মাটির পাত্রে বাহারি রকমের মুড়ি নিয়ে মেতে থাকেন অভিভাবকরাও। ছোট এই দোকানে প্রতিদিন 7 থেকে 8 হাজার টাকার কেনা বেচা করেন জাহাঙ্গীর আলম। সব খরচ বাদে মাস শেষে আয় করেন 35 থেকে 40 হাজার টাকা। আমাদের এখন পর্যন্ত 7 থেকে 8 হাজার টাকা সেল হয়। আল্লাহর রহমতে 35-40 এর মতো ইনকাম থাকে। 2021 সালে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে অক্টো অফিসের মোড় এলাকায় একটি ছোট দোকানে মুড়ি মামা নামে নিজের ব্যবসা দেন জাহাঙ্গীর আলম। শুরুর দিকে মুড়ি বিক্রি করে সংসার চালানো কষ্টকর হলেও 5 বছরের ব্যবধানে বদলে গেছে দৃশ্যপট। 2021 সাল থেকে আমাদের এই মুড়ি মামা প্রতিষ্ঠান উদ্বোধন করি আমি। প্রথম জার্নিটা কিন্তু এত সহজ ছিল না, অনেক কষ্ট করে আমি এই পর্যন্ত আসছি। যখন আমি শুরু করছি তখন আমার সেল ছিল মাত্র 200 থেকে 250 টাকা। মুড়ির দোকান খোলায় অনেক কটু কথা শুনতে হয়েছে জাহাঙ্গীরকে, কিন্তু ধীরে ধীরে ব্যবসা একটু ঘুরে দাঁড়াতে শুরু করে। এখন আশেপাশের মানুষ তার দোকানে আসে সেলফি তোলে। আর এলাকার মানুষের কাছে যে সাপোর্টটা আমি প্রথম পাইনি, তাদেরকে আমি দুঃখ করি। তারা এখন আমার সাথে সেলফি তুলতে আসে, কথা বলতে চায়। মুড়ি মামার বিজনেস শুরুর আগে বিভিন্ন রেস্টুরেন্ট সহ ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেছেন তিনি। মুড়ি মামা প্রতিষ্ঠান শুরুর আগে আমি বিভিন্ন রেস্টুরেন্টে জব করছি, প্লাম্বার ছিলাম, ইলেকট্রিশিয়ান ছিলাম। বর্তমানে পরিবারের সহায়তায় পুরো ব্যবসা সামলাচ্ছেন জাহাঙ্গীর। আমরা আমাদের পুরো ফ্যামিলিটা এই বিজনেসটা হ্যান্ডেল করতেছি। আমার ওয়াইফ, আমার বোন, আমার ছেলে, আমরা 3-4 জন এই ফ্যামিলি বিজনেস করি। প্রতিদিনই মুড়ি মামার দোকানে উপচে পড়া ভিড় থাকে ভোজন রসিকদের। শুধু নারায়ণগঞ্জই নয়, রাজধানী ও বন্দর নগরী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে মুড়ি মামার মুড়ি খেতে ছুটে আসছেন ভোজন রসিকরা। আমি বলবো সারা বাংলাদেশ থেকে আসে, কারণ চিটাগং এর অনেক ভাইয়ারা আছেন আমাদের এখানে চলে আসেন। ঢাকা থেকে তো ম্যাক্সিমাম, আমার 30% কাস্টমারই ঢাকার। প্রতিদিন সকাল থেকে রাত অবধি অন্তত কয়েক শতাধিক ভোক্তা ভিড় করছে মুড়ি মামার দোকানে। রাজকীয় মুড়ি, রেজালা মুড়ি, চিকেন মুড়ি, শাহী মুড়ি, চিকেন কিমা মুড়ি সহ 36 ধরনের মুড়ির আইটেমের রেসিপির আবিষ্কারক তিনি নিজেই। এই মুড়ির দাম 20 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত। ফেসবুকে সব জায়গায় দেখলাম অনেক ভাইরাল জিনিসটা, তাই ট্রাই করার জন্য আমার বস এই যে এখানে সে আমাকে বললো যে এখানে আসার জন্য নারায়ণগঞ্জ অনেক। ওনার এখানে ভেরিয়েন্ট অনেক আছে, অনেক ধরনের মুড়ি পাওয়া যায়, কিন্তু আমার নির্দিষ্ট 2-3টা আইটেম ভালো লাগে, ওইটাই আমি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে মাঝে মাঝে খাই। আজকেও আসছি ফ্রেন্ড নিয়ে খাওয়ার জন্য। অনেক সময় একা আসেন, আবার কখনো কখনো বন্ধুদের নিয়েও খেতে আসেন অনেকে। ঝাল মুড়ির ডিফারেন্ট ভার্সনটা মুড়ি মামার এখানেই পেয়েছেন। মুড়ি মামার মুড়ি অত্যন্ত সুস্বাদু। আমি সবসময় মুড়ি মামার মুড়ি খেতে আসি, এই মুড়ি আমার খুব ভালো লাগে। অনেক আইটেমের মুড়ি এখানে পাওয়া যায়, প্রতিদিনই প্রায় আসি খাইতে। ভবিষ্যতে এই দেশের অস্বাস্থ্যকর তেলে তৈরি খাবারের প্রেক্ষাপট বদলে দেবার পরিকল্পনা রয়েছে জাহাঙ্গীরের। অস্বাস্থ্যকর খাবারগুলো এগুলো রিমুভ হয়ে যাবে, ভালো খাবারগুলো ইন হবে। ফুচকা থাকবে কিন্তু যারা সেল করবে তারা নিজের হাতে ভাজবে। ঝালমুড়ি থাকবে কিন্তু পোড়া তেল থাকবে না, ফর্টিফাইড সয়াবিন তেল থাকবে, ইউরিয়া মুক্ত মুড়ি থাকবে, গ্রেড ভার্জিন সরিষার তেল থাকবে, স্বাস্থ্যসম্মত মশলা থাকবে। সারা জীবন আমরা খাবো, আমাদের কোনো সমস্যা হবে না। এই বিষয় নিয়ে আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর আপনারা যদি জনগণ সচেতন হন, ব্যবসায়ীরা আরো অনেক সচেতন হবে। আমার উদ্দেশ্য একটাই, যেন বাংলাদেশের প্রতিটা জায়গায়, প্রতিটা স্কুল গেট থেকে শুরু করে প্রতিটা মহল্লায় যাতে হেলদি খাবার সবাই প্রোভাইড করে, এই বিষয় নিয়ে আমরা কাজ করতেছি।